আজ আমি আবর্তনের গল্প শোনাবো, শোনো তাহলে। প্রথম প্রথম ভীষণ কষ্টে কাতরে কাতরে রাত পোহাতাম। স্টেশন চত্বরে হারিয়ে যাওয়া অসহায় শিশুর মতো সকাল হলেই পাগলপাড়া আমার দু চোখ খুঁজে বেড়াতো। সারাদিন একটি বার, শুধু একটি বার গলা শোনার জন্য মুখিয়ে রাখতাম, এবং যথারীতি মতো তুই আমার নামের পূর্বে প্রাক্তন প্রাণ জুড়তিস। আমি তখনও আমি তখনও তোর পদবী নিয়ে আমার নামে শ্রেষ্ঠা সাজাতাম। অন্ধকারকে আপন, সূর্যালোককে বিরক্ত লাগতো ভীষণ। তখন সে বার বসন্ত ছিল আমার কাছে, বেশ ফ্যাকাশে রং। ছোট চেষ্টা করেছি নিজেকে কোনো না কোনো কাজে নিযুক্ত রেখে অতীত ফেলে এগিয়ে যাওয়া। এইভাবে কেটে যেত দিন, মাসের পর মাস। আর তারপর সময় সব যেন ভুলিয়ে দিয়েছিল অনেক কিছু, এবং আমার পুনরায় অগোছালো আমিকে নতুন রূপে গড়ে তোলে। আস্তে আস্তে ভাত, ডাল, বিরিয়ানি সব কিছুতেই রুচি ফেলে। আর আজ এত কিছু বলার পর কথা বলার একটাই মানে, এইসব চিন্তাভাবনার একটাই মানে, প্রত্যেকটা যোগাযোগ কেন্দ্র থেকে আমি ব্লক। তাই জানি না তোর কাছে খবরটা কবে পৌঁছবে, আদৌ পৌঁছবে কি না। বিয়ে করছি আমি, 22 বছরের একটি মেয়ে, অবিবাহিত একটি মেয়ে। বাঙালি ঘরে কোনো মাই সুস্থভাবে রাত্রি যাপন করতে পারে না, আর তার কারণবশতে মায়েরই সব ঠিকঠাক করা জানি। তোকে এসব কথা বলার মানে দেওয়ালকে বলার সমান। তবুও এতটা অ্যাক্টিভ থাকিস না, আমার মনে এতটা অ্যাক্টিভ থাকিস না রে। ভালো থাক, শুধু ভালো থাক।